ওই দিন ছিল আমার ননদের বার্থডে ৩ জানুয়ারি। আমার ঘরে ওই দিন লাইট সেট আপ করিয়েছিলাম। আর ওই দিন সারাটা দিন প্রচুর ব্যস্ত ছিলাম। বেলায় আমাদের কাজটা শেষ হয়েছে, তো আমি ঘর মুছে এবার রেডি হয়ে গেলাম। তা ভাবনা ছিল ননদকে ছোটখাটো একটা সারপ্রাইজ দিব। তখন কিন্তু অলমোস্ট 8:30 বেজে গিয়েছিল। যেহেতু গ্রামের বাড়ি, তো অনেক অন্ধকার থাকে। আমি আর আমার ছেলে আসছিলাম ননদকে সারপ্রাইজ দিতে, কিন্তু এসে তো আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেছি। অনেক কিছুই প্ল্যান করেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত আমার প্ল্যানটা কিন্তু সাকসেস হলো না। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই কেমন আছেন বলেন তো। সকালবেলায় আমার হাজবেন্ড মিস্ত্রির কাছ থেকে লিস্ট নিয়ে গেল কি কি আনতে হবে। যেহেতু আমি টুকিটাকি ব্লগ বানাই, ভিডিও করি, তার জন্য আমার ঘরটা একটু লাইটিং করার প্রয়োজন ছিল। সাথে আমার ওভেনের জন্য একটা লাইন দেওয়ার দরকার ছিল। আঙ্কেলকে দিয়ে সবগুলা কাজ কমপ্লিট করালাম। তো সকাল 10টায় আমাদের কাজ শুরু হয়েছে, কিন্তু কাজ শেষ করতে করতে মাগরিবের আজান দিয়ে দিয়েছে। এরপর ঘরের সব কাজ গুছিয়ে রেডি হতে হতে আমার প্রায় 8টা বেজে গেল। তারপর রেডি হয়ে গেলাম মা ছেলে মিলে। আজকে কিন্তু অনেক কিছুই প্ল্যান করেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত কোনো কিছুই সাকসেস হলো না। তো 8টা বাজে এখানে দাঁড়ায় থাকলাম অনেকক্ষণ। তারপর একটা গাড়ি পেলাম। আর গ্রামে কিন্তু রাত্র হলে গাড়ি পাওয়া যায় না। আমার ছেলেটাও এক্সাইটেড, ফুপ্পির জন্মদিনে সে সারপ্রাইজ দিবে। গ্রামে কিন্তু রাতের বেলায় কোনো লাইট থাকে না, শুধুমাত্র বাজার এরিয়াতে লাইট থাকে। তো চলে আসলাম ননদের বাসায়। আমার বাসা থেকে ননদের বাসায় আসতে আমাদের প্রায় 15 মিনিট লাগে। বাসা কাছাকাছি হওয়াতে যখন তখন আসা যাওয়া হয় আমাদের। আর ননদ কিন্তু জানতো না যে আমরা আসবো। আমার প্ল্যান ছিল ওকে নিয়ে আজকে আমরা বের হব, একটু খাওয়া দাওয়া করবো বাইরে। খোলার পর আমার ছেলে তার ননদকে হ্যাপি বার্থডে বললো। এরপর ঘরে ঢুকলাম, তো এখানে দেখি ননদের ছেলে পড়াশোনা করতেছে। আমার ননদের ছেলে আমার ছেলে দুইজন একসাথে হলে তো কোনো কথাই নাই, সারা বাড়ি মাথায় করে ফেলে। তারপর দেখলাম এখানে ননদ ভুনা খিচুড়ি রান্না করেছে চিকেন দিয়ে। খিচুড়িটা এত মজার ছিল, মানে কি বলবো, আমার এখনো খাইতে ইচ্ছে করতেছে। এরপরে এখানে বেগুনি ভাজবে, সবকিছু প্রিপারেশন নিয়ে ফেলছে। আমি আসছিলাম সারপ্রাইজ দিতে, এসে তো নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম। এগুলো কিন্তু ওরা নিজেরাই খাওয়ার জন্য রান্না করেছিল। এরপর খুব সুন্দর করে বেগুনিগুলো ভেজে নিল। আর এই সাদা বেগুন দিয়ে বেগুনিটা কিন্তু খুবই মজার হয়েছিল। আর আমি যেখানেই যাই সেখানেই চেষ্টা করি সবাইকে টুকিটাকি হেল্প করার জন্য। এখন আমরা সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করব, তো সবকিছু নিয়ে বসলাম। পর সাথে ছিল জলপাইয়ের আচার। চুরি দিয়ে কিন্তু যে কোনো আইটেমের আচার দিয়ে খেতে খুবই ভালো লাগে। এরপর আমি সবার প্লেটে প্লেটে বেড়ে দিচ্ছিলাম। ছিল সালাদ, বেগুনি। ননদ যেহেতু বাড়িতেই রান্না বান্না করছে, তাই আর আজকে বের হওয়া হলো না। এমনিতেও কিন্তু মুন্সিগঞ্জে এখন প্রচুর ঠান্ডা, তাই আমার ননদ বলল যে বাচ্চা কাচ্চা নিয়ে এখন আর বের হওয়ার কোনো প্রয়োজন নাই, অন্য একদিন ট্রিট দিও। খিচুড়ির কালারটা জাস্ট দেখেন। আর খিচুড়িতে দেওয়া হয়েছিল আনাম রসুন। এই রসুন দিয়ে চটকায় খিচুড়িটা খাইতে কি যে মজা, সাথে যদি থাকে আচার। আমি আসছিলাম ননদকে বাসা থেকে নিয়ে বের হব, রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করব, কিন্তু ননদের বাসায় এসেই আমাদের রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। একটা কথা কি জানেন, রিজেক আপনার যেখানে থাকবে সেটা আপনি পাবেনই। এইদিকে ননদ তার ভাইয়ের জন্য, মানে আমার হাজবেন্ডের জন্য বাটিতে করে খাবার দিয়ে দিল। আমার ননদ কিন্তু আমার হাজবেন্ডকে আসতেও বলছিল, কিন্তু সে আসবে না। এরপর আমরা বের হয়ে গেলাম। তো আজকে আর কোনো প্ল্যানই সাকসেস হলো না। যাই হোক, এখন ননদের শাশুড়ি মানে আমার মা ওই আমাদেরকে একটু এগিয়ে দিবে। তো চলে আসলাম মিঠাবাড়ি স্ট্যান্ডে। তো এখান থেকে গাড়ি নিয়ে আমার বাসায় চলে যাব। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন সবাই। আল্লাহ হাফিজ।